শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। ত্রিপুরা রাজ্য থেকে দীর্ঘ 29 দিন পর দুজন গাড়ি চালককে উদ্ধার করল করিমগঞ্জ শিবভূমি পুলিশ প্রশাসন। রবিবার রাতে গ্রামবাসীরা জড়ো হয়ে আসামের পুলিশ প্রশাসন এবং ত্রিপুরা রাজ্যের বিশালগড় পুলিশ এবং করিমগঞ্জ শিবভূমি জেলা মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেনের নামে জয়ধ্বনি দিতে থাকেন। দুজন গাড়ি চালক অতি ক্ষোভের সঙ্গে বলেন, তাদের গাড়ি ভাড়া দেওয়ার নামে বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরণ করা হয়েছিল। ত্রিপুরা রাজ্যের সোনামুরা নামক স্থানে নিয়ে যাওয়া হয় এবং বারবার স্থান পরিবর্তন করে আটকে থেকে দিন রাত নির্যাতন করা হয় আর হুমকি দিয়ে 1 কোটি টাকা দাবি করা হয়। অন্যথা তাদেরকে প্রাণে মেরা ফেলার হুমকি দেওয়া হয়। গাড়ি চালকের ভাই আলালউদ্দিন বলেন, অপহরণকারীরা মোবাইলের তাদের সঙ্গে 1 কোটি টাকা করে 50 লক্ষ, 30 লক্ষ এবং শেষ পর্যন্ত 10 লক্ষ টাকা ধার্য করা হয়। কোনো উপায় না পেয়ে 5 লক্ষ টাকা স্ক্যানারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় এবং বাকি 5 লক্ষ টাকা তাদের হাতে দেওয়ার জন্য অপহরণকারীরা নির্ধারিত স্থানে উপস্থিত হলে কাউকে পাওয়া যায়নি। বিশালগড়ের পুলিশের সহযোগিতা শেষ পর্যন্ত দুজনকে গাড়ি চালক উদ্ধার করা হয়েছে, আরও 3 জন দুষ্কৃতিকারী আটক করতে সক্ষম হয়। অপহরণকারীদের অতি সত্বর আইনি আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী। মোল্লাগঞ্জ থেকে আব্দুল হামিদ লস্করের প্রতিবেদন। শামীম, সুলতান, তাজু, রিজাউল, শাকিল তারা পিস্তল ধরিয়ে আমরা নিচে কোনো কথা করতে দিচ্ছে না, রাস্তা অজ্ঞাত করতে, রাস্তা প্রচার করিয়া নিচে বেশি প্রচার করছে। রাস্তা কোন জায়গায় নিছে? কেন ওই জায়গার প্রথমে নাম শুনছি না, আবার তারার মুখ থেকে শুনছি সোনামুরা নাম, জায়গার নাম। এরপরে তো কার গড় নিছি কেন তো জানি না। পরে তারার মুখ থেকে আরেকজনের কথাবার্তা করে খালাম নাম, এগুলি নিকানের প্রধান ওরকম শুনছি। পরে এরপরে তো তারা ওখান থেকে ওখানে নেয়, ওখান থেকে ওখানে নেয়, আলি প্রচার করে সিরিজ মারে। এটা যেটা প্রচার করছে স্যার, এটা অনেকগুলা প্রচার করছে বেশি। খানিও নি দিছিল নাকি? খানি দিনের বেলায় সামান্য খানি দিত, বেশি দিত না। সামান্য কোনো দিন দিত না। প্রচারে বেশি যাইতো সময়। প্রচার করিয়া কিতা হইতো? প্রচার করে হইতো যে তারা শামীম তারা 1 কোটি টাকা তার কাছ থেকে আনিয়া আমরা তার কাছে বিক্রি করিয়া দিয়েছি। তারপরে আইসে 50 লাখ ওরকম করিয়া শেষ পর্যন্ত দেখা গেছে তারা 10 লাখ ইয়া 3 মারছে। আমরা সঙ্গে সঙ্গে তারা 5 লাখ টাকা তারা হয়েছেন অ্যাকাউন্টও লাগানির লোকে তারা অ্যাকাউন্টের নম্বর দেন না। পরে একটা স্ক্যানার দিছে, আমরা স্ক্যানারের মাধ্যমে বাই খাইতে গিয়া যেহেতু দেশে দিচ্ছেও কোনো ব্যবস্থা নাই, পুলিশের কাছে গেলেও কোনো ব্যবস্থা আমরা উদ্ধার করতে পারিয়েন না। তাই আমরা 5 লাখ টাকা স্ক্যানারও দিছি আর 5 লাখ টাকা ক্যাশ সঙ্গে নিয়ে আমরা ওখানে গেছি। যাওয়ার পরে তারা আমাদেরকে কইছে যে আমরা আগরতলাতে মানুষ আনিয়া জিরানিয়া জায়গা হইয়া একটা নামক স্থানে আনিয়া দিব। পরে ওখানে দিছে না দেওয়ার পরে কইছে তোমরা বিশালগড় আওয়ার পরে দিমু। এইরকম তারা মানে চিটিং করা শুরু করছে। তখন তারা মানে আমরা ব্যবহারের মাধ্যমে বুঝতে পারছি যে আমাদেরকেও তারা কিডন্যাপিং করার লক্ষ্য। তাই তারা লক্ষ্য ছিল। তাই আমরা ওখানে কিছু সাংবাদিক ভাইদেরকে এক কথা স্পষ্টভাবে বলেছি এবং বলার পর ওনারা আমাদেরকে অনেক হেল্প করেছেন, সাহায্য করেছেন, যার কোনো সমতুল্য নেই। পরে ওখান থেকে আমাদেরকে বিশালগড়ের এসপি মহোদয়ের সঙ্গে এই ব্যাপার নিয়ে আলোচনা করেন। বহু সময় আলোচনা করার পর এসপি মহোদয়কে ধন্যবাদ জানাই। উনি অতি সত্বর ব্যবস্থা করে কালপিটদেরকে যেন ওখান থেকে আমাদেরকে বাঁচিয়েছেন এবং 2 জনকে ওখান থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। তাই আমরা বিশালগড়ের এসপি মহোদয়কে অনেক ধন্যবাদ জানাই। আর পরে ওখান থেকে ধন্যবাদ জানাই এসপি স্যারকে। আমার ছোটো ভাই দুলালে যেটা কইছে মাঠ একদম হাসা। আমরা যখন কিনো মানে অবস্থা কিনোর দিকে মানে আমরা কিনো নির্ভয় হইয়া কিনোর দিকে আমরা ছড়া পাইছি না, তখন আমরা মামা একবাল থানার কাছে গেছি। তাই আমরা লইয়া গেছেন এসপি স্যারের কাছে গিয়া তাই যত যথেষ্ট বহুত কিছু করছেন, আমরা প্রশংসার কোনো সীমা নাই। আর তারপরে আমরা এসপি স্যার আমরা আসামের আমরা করিমগঞ্জ তাই বহুত মানে আমরা চেষ্টা করছেন। আমরা যতক্ষণ যাওয়া লাগে সোনামুড়া গেলে আমরা এইখানে প্রশাসনে আমরা কিনো তথ্য দিছি না। এত খারাপ মানে ভারতের মধ্যে যদি কিনো প্রশাসন খারাপ হয়ে থাকে, এই সোনামুড়ার এই প্রশাসনগুলো এত খারাপ, ওসিগুলা অত টাকা খাইয়া কাজ করে। আমরা যখন যাই আমরা আসামের
পুলিশ টিম লইয়া যাওয়ার পরে তারা সব কিছু তথ্য দিলে আমরা 5টার সময় যাওয়ার পরে আমরা 7টা পর্যন্ত দমনে রাখে স্টাফ দিব কইয়া আর স্টাফ দিব কইয়া গিয়া তারা খাদিয়ে দিয়ে আসামি খাদিয়ে দিয়া আমরা খালি গরো ফাটিয়ে দিয়ে আমরা কিচ্ছু তুকে নাম না মানুষ